তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। আজ কথা বলবো এক সহজ সরল ছেলের মাতৃ সাধনা নিয়ে। তারাসিদ্ধ পুরুষ তখনও বালক। শৈশব থেকে কৈশোর তারা মায়ের সাধনায় কেটে যায়। ঘর সংসার পড়াশুনো কোনো কিছুতেই তার মন ছিল না। বাবার মতন সেও ছিল কালী ভক্ত। মন্দিরের তারামা ছিলেন তাঁর বড় মা। সেই মায়ের কাছেই যত আবদার, অভিযোগ, গল্প সব। খিদে পেলেও বড় মা, কেউ কিছু বললেও বড় মা, আনন্দে বড় মা, দুঃখেও বড় মা। একদিন পাঠশালায় পড়তে গিয়ে স্লেট পেন্সিল দিয়ে তারামা তারামা লিখে ভীষণ বকা খায় সেই বালক। তাতে কি, পাঠশালায় তার মন বসত না। এদিকে মন শুধু পড়ে থাকত শ্মশানপুরীতে। একবার বাবার সঙ্গে জেদ করে শ্মশান দর্শনে যায়। সেই থেকেই তার সাধনার আঁতুর ঘর হয়ে ওঠে ওই শ্মশান। কখনো সেই ক্ষুদে বালক শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকত, তো কখনো বাতাসে কথা বলত। শ্মশান ভূমিকে এক প্রকার ভালোবেসেই ফেলে ওই বালক। সারাটা সময় সেইখানেই থাকতেন। এমনিতে শ্মশানে বহু তন্ত্র সাধক আসতেন। সেই সময় শ্মশানে ছিলেন তন্ত্র সাধক ও বেদজ্ঞ মোক্ষদানন্দ ও ব্রজবাসী কৈলাসপতি। দেখা হয় বামার সঙ্গে ওই দুই পুরুষের। ওই তন্ত্র সাধক কৈলাসপতির থেকে বামা দীক্ষা নেন, আর মোক্ষদানন্দ দেন সাধনার শিক্ষা। এইভাবেই শুরু হয়ে যায় বামাচরণের তন্ত্র সাধনা। হ্যাঁ, তখনও সেই কৈশোর বামাচরণ বামা খ্যাপাতে পরিণত হননি। এই কাহিনী আরেকটু গভীর। যাই হোক, এরপর হঠাৎ একদিন পিতা সর্বানন্দের মৃত্যু হয় এবং সেই সংবাদ তিনি পান। তখন বামাচরণের বয়স ওই 18 হবে। স্বামীর মৃত্যুর পর সংসারের কথা চিন্তা করে রাজকুমারী দেবী বামাকে বলেন কিছু একটা কাজ খুঁজতে। সংসারে তখন খুবই অভাব। ছোট মায়ের আদেশ অনুসারে বামা একের পর এক কাজ নিতে থাকে, কিন্তু কোথাও মন বসাতে পারে না। তার মন শুধু তারা মায়ের জন্য আকুল হয়ে থাকত। যাই হোক, একবার এক মন্দিরে ফুল তোলার কাজ পান। খুব খুশি বামা, কিন্তু সেখানে রক্ত জবা তুলতে গিয়ে মনে পড়ে যায় তার বড় মা মানে তারা মায়ের কথা। বেহুঁশ হয়ে যান, তো বিভোর হয়ে গান গাইতে থাকেন মায়ের জন্য। মাঝে মধ্যেই গাছতলায় বসে বসে দিন কেটে যেত তাঁর। এইভাবে কোনো কাজই হয়ে ওঠেনি, কারণ কাজে তিনি মন দিতে পারতেন না। ধীরে ধীরে সেই বামা তার মায়ের জন্য পাগল হতে শুরু করেন, আর সাধারণ মানুষের চোখে ওই বামাচরণ হয়ে ওঠে বামা খ্যাপা রূপে। কালী সাধক বামা খ্যাপার প্রসঙ্গে কথা বলতে বলতে আরেক কালী সাধক রামকৃষ্ণ পরমহংসের কথা মাথায় এলো। এই দুই সাধকের একটি ব্যাপারে দারুণ মিল আছে। শুধু একটি ব্যাপারে মিল পাওয়া গেছে বলে আমার মনে হয়, সেটা হলো দুজনের মধ্যেই একজনও চিরাচরিত নিয়মে বাধা থাকেননি। দুজনেই ভক্তি ও সাধনার ব্যাপারে ভীষণ স্বাধীন, কারোর কর্তৃত্ব ফলাতে দেননি। দুজনেই প্রথাগত শিক্ষার উল্টো পথে হেঁটেছেন, এমনকি দুজনেই কালী সাধনা করেছেন আপন বিচার ও আপন খেয়ালে। রামকৃষ্ণ তো রীতিমতো উপহাস করে বলতেন যে সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষা হল চাল কলা বাঁধা বিদ্যা, অর্থাৎ পুরোহিতের জীবিকা উপার্জনী শিক্ষা। এই গানটা খুব গাইতে ইচ্ছে করছে। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে। শুধু যা জেনেছি সেইটুকু হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। সেই দিন ছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মঙ্গলবার। কথিত আছে এই বিশেষ দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের দর্শন পেয়েছিলেন বামা খ্যাপা। ওই রাত্রে জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন বামা, এবং মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায়
সিদ্ধি লাভ করেছিলেন তিনি। সেই রাত্রে আকাশ চিরে চারদিক থেকে যেন আলো ছড়িয়ে পড়ছে। মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন বামাখ্যাপা। এই শ্বেত শিমুল বৃক্ষ নিয়েও অনেক পুরনো ইতিহাস আছে। প্রায় 700 বছর আগে দ্বারকা নদী পার হয়ে জয়দত্ত নামে এক বণিক বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেইখানে তারামা বৃদ্ধার বেশে এসে ভিক্ষা চান, কিন্তু বণিক জয়দত্ত অপমান করে তাড়িয়ে দেন। এরপর তার ছেলেকে সাপে কামড়ায়। পুত্র শোকে কাতর পিতা মৃত ছেলের সঙ্গে দেহত্যাগ করবে এমন সময় দেখে যে মাঝিরা মাছ কেটে অমৃত কুণ্ডের মধ্যে ধুতে গেলে মরা মাছ জীবিত হয়ে যায়। তখন জয়দত্ত তার মৃত পুত্রকে নিয়ে অমৃত কুণ্ডের কাছে যায় ও অমৃত কুণ্ডের জল মৃত ছেলের মুখে দিতেই ছেলে জীবিত হয়ে ওঠে। সেই দিন রাত্রেই তারা মা স্বপ্নাদেশ দেন জয়দত্তকে, তুই যেখানে অবস্থান করছিস সেটি হল মুখ্য তীর্থ তারাপীঠ। এখানে শ্বেত শিমুল গাছের গোড়ায় আমি শিলামূর্তি আকারে রয়েছি। তুই আমাকে এখান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর, আর আমার সাথে চন্দ্রচূড় মহাদেবের পুজোর ব্যবস্থা করে দিবি। এই ঘটনা আসলে খুবই পুরাতন, তাই পুরো ব্যাপারটাই কথিত। যদিও ওই শ্বেত শিমুল গাছের গোড়ায় বসেই বামা নিজেই মায়ের দর্শন পান ও তাঁর মোক্ষ লাভ হয়। এরপর তারাপীঠ মন্দিরে তিনি যেমন মায়ের আরাধনা করতেন, তেমন করতে লাগলেন শ্মশানে তন্ত্র সাধনা। তিনি হয়ে উঠলেন বাকসিদ্ধ পুরুষ। একবার মুখ দিয়ে যা বলতেন তাই ভুলে যেত। কিন্তু তিনি ছিলেন অসম্ভব খ্যাপা গোছের মানুষ, তাই সাধারণ মানুষ তাকে বিশেষ চটাত না। অবশ্য এমন খ্যাপা মানুষ ছিলেন বলেই মায়ের সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল একেবারে খাঁটি মধুর মতন। মা বলতে পাগল ছেলে যে একদিন ত্রিকালদর্শী সাধক হবেন, সেটা বুঝি নিজের গর্ভধারিণী মাও জানতেন না। আসলে আমরা প্রেম ভক্তি বলতে বুঝি এখন ভয়, ছেড়ে চলে যাবার ভয়, বা এটা করলাম না তাহলে ঈশ্বর বুঝি আমার সহায় হবেন না। ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। সন্তান মাকে যতই হেলা করুক, মা কিন্তু কাছে টেনে নেয়। আসলে মায়ের সঙ্গে যেই সন্তানের সম্পর্ক উত্তম হয়, সে কোনো কিছুতেই বাধা পায় না। মা হয়ে ওঠে পরম বন্ধু, আর একবার বন্ধু হয়ে গেলে গোটা বিশ্ব জয় করা যায়, তাই না? ঠিক যেমনটা করতে পেরেছিলেন সাধক বামাখ্যাপা। বামাখ্যাপার কাহিনী নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। জয় তারা। এ কেমন করুণা কালী বোঝা গেল না। জয় তারা, জয় তারা মায়ের জয়। নমস্কার। আমরা আগের পর্বে বামাখ্যাপার বিভিন্ন প্রচলিত অলৌকিক কাহিনী নিয়ে কথা বলেছি। আজকের এপিসোডে সেই বহুল আলোচিত অলৌকিক কাহিনী নিয়ে শব্দবাহারে বসব। আচ্ছা, মা আর সন্তানের সম্পর্ক মানে আপনার কাছে ঠিক কেমন? সমাজের জারিজুরিতে সন্তান নেওয়া, নাকি বংশ বিস্তার করতে হবে বলে? না, এই দুটো কারণ যদিও যুগ যুগ ধরে চলে আসছে, বিবাহিত দম্পতির সন্তান না হলে নানান কটূক্তি শুনতে হয়। কেউ কেউ আবার শুধুমাত্র ছেলের জন্য একের পর এক সন্তান নিয়ে চলেন। কেউ কেউ সন্তান নেন বুড়ো বয়সের লাঠির জন্য। নানান কারণে মানুষ কিন্তু ক্রমাগত বংশ বিস্তার করে চলেছে। যদিও এখন হাম দো আর হামারা দো নিয়ম চলছে, তবুও সন্তান নেওয়া কিন্তু একটা বিরাট বড় অঙ্ক, যেই অঙ্কের কোনো হিসেব হয় না। এখনো পর্যন্ত যারা যারা হিসেব করে সন্তান নিয়েছেন, তাদের বেশিরভাগই পস্তেছেন। হয় সেই সন্তান বৃদ্ধ বাবা মাকে দেখেনি, কিংবা সেই সন্তান বকে গিয়েছে, কিংবা সেই সন্তানের নৈতিক চরিত্রের উন্নতি হয়নি। আসলে সন্তান হলো সেই জিনিস যে একটা শক্তি, আর ওই শক্তিকে বহন করে আরও একটা শক্তি, যার নাম হলো মা। দুটো শক্তি যখন
একই মেরুতে অবস্থান করে তখন উদয় হয় দুটো নক্ষত্রের, এক মা আর এক হলো সন্তান। আমরা যেই মায়ের কথা বলছি তিনি তো জগৎ জননী, সতী মায়ের অনন্য রূপ। আর সন্তান সে যে খ্যাপা ছেলে, ভুলে বাবা বললেও ভুল হবে না। এবারে আবার আমাদের সমাজের দিকে দেখি, খেয়াল করে দেখবেন আগেকার দিনে মা দিদা ঠাকুমারা কেমন অপেক্ষা করতে জানত। ঘরের ছেলেপুলেরা আগে খাবে, তারপর নিজেদের পেট। এখনকার সমাজ অবশ্য এই ব্যাপার নিয়ে বলছে যে কেন শুধু মেয়েরা অপেক্ষা করবে। খিদে প্রত্যেকের সমান, খিদে পেলে খেয়ে নেওয়া ভালো। তাছাড়া খালি পেটে রোজ রোজ বেশিক্ষণ থাকলে সুগার বাড়বে, পেটে গ্যাস হতে পারে। অবশ্য এই কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু আজকাল তাই কেউই সেইভাবে কারোর জন্য অপেক্ষা করে থাকে না। খুব কম মায়েরাই সন্তানদের অপেক্ষায় বসে থাকেন। অবশ্য যারা চাকুরি করছেন তাদের পক্ষে এইসব সেন্টিমেন্টের কোনো জায়গাই নেই, কারণ বাইরে কাজ করতে যাওয়া মানেই এক বিরাট দায়িত্ব। কিন্তু আগেকার দিনের মায়েরা বাড়িতেই থাকতেন এবং বাড়িতে থেকেই নানান কাজে হাত লাগাতেন। তারা অপেক্ষা করতেন আগে স্বামী সন্তান খাক, বা যাদের স্বামী দূরে থাকতো তারা চাইতো পেটের ছেলেটা বা মেয়েটা আগে খাক, তারপর আমি খাবো। এই যে একটা মিষ্টি আবেগ, মমতা, স্নেহ, এইগুলো কিন্তু কারোর সুগার, গ্যাস, অম্বলের কারণ হতে পারে না। তাই সন্তান যদি আগে খায় বা মা পরে খায়, তাতে কোনো সমস্যা যখন নেই, তখন মন্দিরে মায়ের ভোগ আগে নিবেদন করা হবে, তারপর ভক্তরা পাবে, এ কেমন কথা? নিয়ম মানতেন না বামা খ্যাপা। ইচ্ছে হলে সারা দিন পুজো করতেন, কখনো গাছের তলায় বসে থাকতেন। একবার মায়ের ভোগ নিবেদনের পূর্বে সেই ভোগ নিজেই খেয়ে ফেলেন। এতেই হয় চরম বিপত্তি। ব্রাহ্মণ সমাজ তো রেগেই খুন। এত বড় স্পর্ধা, তারা মায়ের ভোগ নিবেদনের আগে সেই ভোগ চেখে দেখা! চূড়ান্ত সাহস দেখিয়ে ফেলেন বামা। এর জন্য তাকে অনেক অপমানও সহ্য করতে হয়। এমনকি মন্দির থেকে তাকে বের করে দেওয়া হয়, এমনকি তাকে শ্মশানে নিয়ে গিয়ে ফেলে দেওয়া পর্যন্ত হয়। তখন তারা মায়ের মন্দিরটি পুরোহিতদের দখলে যায়। এরপর পুরোহিতরা শুদ্ধিকরণ এবং সমস্ত প্রক্রিয়া করেছিলেন, এবং ওই দিন পুরোহিতদের কথা মতোই পুজো হয়। এদিকে বামা প্রায় অচৈতন্য অবস্থায় শ্মশানে পড়ে থাকেন। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরলে নিজেই তারা মায়ের উপর রেগে যান, রীতিমতো প্রশ্ন করতে থাকেন, আমি কি দোষ করেছি যে তুমি আমাকে মারধর করলে? তোমাকে দেওয়ার আগে খাবারটি সুস্বাদু কিনা তা পরীক্ষা করছিলাম, এতে আমার কি ভুল ছিল? আমি তোমাকে সুস্বাদু খাবার দেওয়ার চেষ্টা করছিলাম এবং চেয়েছিলাম তুমি ভালো স্বাদের প্রসাদ পাও। স্বাদ খারাপ হলে ফেলে দিতাম আর একটা বানিয়ে ফেলতাম, কিন্তু তুমি অকারণেই আমাকে মারধর করেছো। আমি এখন আর তোমার কাছে আসবো না। ব্যাস, ছেলের মুখে এমন কথা শুনে মা তো রীতিমতো অস্থির। একে ছেলেকে বাকি পুরোহিতরা মারধর করে ফেলে গেছে, তার মধ্যে ছেলেও খেপে গেছে। এখন উপায়? আমাদের বাড়ির ছেলেরা বা মেয়েরা রেগে গেলে বাবা মায়েরা হয় উল্টো রেগে যান, কিংবা কেউ কেউ মারধর দিয়ে দেয়, কেউ কেউ অবশ্য আদর করে বুঝিয়ে কোলে টেনেও নেয়। সেই দিন তারা মা ওই একই কাজ করেছিলেন। বামার ক্রোধ আর অভিমান দেখে মা সেদিন নিজেই নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ওই রাত্রে রানীর স্বপ্নে দেখা দিলেন মা। আদেশ হলো বামাকে ফিরিয়ে আনার ও পুজো দেবার কাজে নিয়োগ করার। পাশাপাশি ছেলে মায়ের আগে খেতেই পারে। মায়ের আদেশ অনুসারে রানী মন্দিরে গিয়ে আদেশ জারি করেন। এই মন্দিরের পুরোহিত বামা খ্যাপা, সে স্বাধীন। তার পথে কেউ আসলে তাকে শাস্তি দেওয়া হবে। আসল কথা হলো, সম্পর্কের মধ্যে যতক্ষণ পর্যন্ত না সহজ সরল অনুভূতিগুলো প্রকাশ পাবে, ততক্ষণ পর্যন্ত ওই সম্পর্ক খাঁটি হয়ে ওঠে না। বামা খ্যাপা মৃন্ময়ী মায়ের সঙ্গে এতটাই সহজভাবে মিশতেন, কথা বলতেন, যে বাকিদের চোখে তিনি খ্যাপা হলেও মায়ের কাছে সে যে শিশু। বামা খ্যাপার কাছে অনেক শেখার আছে। তাকে যত জানা যাবে তত বেশি অনুভব করা যাবে প্রেম কি, সারল্য কি, অনুভব কি। আমরা চাইলেও আমাদের শত কাজের ব্যস্ততার মাঝে
মায়ের সঙ্গে নিখাদ সময় ব্যয় করতে পারি। যারা দূরে থাকি তারাও কিন্তু সারাদিনে একদণ্ড মায়ের জন্য সময় বের করতে পারি। আসলে মেয়েরা বসে থাকে কখন তার সন্তান একটা ফোন করবে, একবার জিজ্ঞেস করবে খাবার খেয়েছ কিনা, একবার জিজ্ঞেস করবে ঘুরতে যাবে, একবার জানতে চাইবে পছন্দের কি কিনবে, একবার বলবে ওষুধ লাগবে। আসলে আমাদের জীবন হলো বীণার মতো, যার প্রত্যেকটা তার টান টান থাকতে হবে। একটা তার ছিঁড়ে গেলে সুরের তৈরি হবে না। ধর্মকর্ম বুঝি না মা, আমি শুধু তোমায় বুঝি, তোমারই নাম গান গেয়ে যায়, গানে গানে তোমায় খুঁজি। ধর্মকর্ম বুঝি না মা, আমি শুধু তোমায় বুঝি। নিয়ম একটা শক্ত জিনিস বটে। স্কুলে নিয়ম, বাড়িতে নিয়ম, অফিসে নিয়ম, পুজো দেখতে গিয়ে লাইনে নিয়ম, পুজোর সময় নিয়ম। সব জায়গায় একটা নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম আছে। যে নিয়ম মানে না তাকে হয় কথা শুনতে হয়, নয়তো কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। আর কেউ কেউ বেনিয়মের জন্য অপমান পর্যন্ত সহ্য করে। সুতরাং সময় ধরে কাজ করা জরুরি। একবার সময় আর সুযোগ হাতছাড়া হয়ে গেলে ভবিষ্যৎ এক্কেবারে অন্ধকার। নিজের ভবিষ্যৎ সবাই সিকিওর করতে চায়, আর সেই জন্যই স্কুল হোক বা বাড়ি, ছোট থেকেই সময় ধরে কাজ শেখানো হয় বাচ্চাদের, যাতে করে তারা বড় হয়ে টাইম ম্যানেজমেন্ট ও জীবনের নির্দিষ্ট কিছু রীতি মানতে পারে। কারণ যারা সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে তাদের মধ্যে কেউ কেউ জীবনে ব্যাপক প্রতিষ্ঠিত হয়েছেন এবং ইতিহাসের পাতায় নাম তুলতে পেরেছেন, আবার কেউ কেউ হারিয়েও গিয়েছেন। সাধারণত যারা নিয়ম মেনে কাজ করে না তাদের অনেকেই ব্যঙ্গ করে পাগল বলে, কারণ ওদের হুঁশ থাকে না। ওদের সময়, জ্ঞান, লোক সমাজ এই সবের প্রতি কোনো আগ্রহ ও বিচারবোধ থাকে না। তাই তারা সমাজের কাছে উন্মাদ বা পাগল। সেই রকমই একটি খ্যাপা সাধক হলেন বামা খ্যাপা। নমস্কার, আপনারা শুনছেন কুকু এফএম। শুনুন যা মন চায়। আজ বলবো নিয়ম ও বেনিয়মের গোলক ধাঁধায় বামা খ্যাপা কিভাবে জীবনযাপন করলেন, সাধন করলেন আর সিদ্ধ পুরুষ হয়ে উঠলেন। খেয়াল করে দেখবেন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেছেন বা ক্রমাগত বিচরণ করে চলেছেন তাদের মধ্যে সময়ের ধ্যান জ্ঞান কম থাকে। ব্যাপারটা যদি একেবারেই সহজ করে বলি, ধরুন কোনো একটি ছেলে বা মেয়ে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে। সেটা গান হতে পারে বা বিজ্ঞান বা অঙ্ক, যে কোনো একটা বিষয় হতে পারে। দেখবেন সে যখন ওই কাজে মন বসাচ্ছে ওর মধ্যে আর জ্ঞান থাকে না, এমনকি সে নাওয়া খাওয়া ভুলে ওই কাজটিই করে যায়। কারণ হলো সেটা তখন তার কাছে সাধনা হয়ে ওঠে। এই সাধনা হলো এমন এক খ্যাপামি যে এটা না থাকলে কোনো কাজেই বাজিমাত করা যায় না। যার মধ্যে যেই কাজ নিয়ে যত বেশি খ্যাপামি থাকবে সে সেই কাজে পারদর্শী ও সফল হবেই হবে। যেরকম তারা মায়ের বামা খ্যাপা ছিলেন এমন এক সন্তান যার শয়নে জাগরণে ছিল শুধুই মা। ছোটবেলায় নাম ছিল বামাচরণ, কিন্তু তার চলন বলন বিচারবোধ তাকে চরণ থেকে খ্যাপায় পরিণত করে। শৈশবের বামাচরণ হয়ে ওঠে বামা খ্যাপা। পাঠশালায় তার মন বসত না, প্রথাগত বিদ্যায় তার মন ছিল উদাসীন, বরং শ্মশান তাকে হাঁক দিত। সে তাঁর বাবার সঙ্গে প্রথম শ্মশান পরিদর্শনে যায়। তারপর থেকেই ওই স্থান হয়ে ওঠে তার সাধনা ক্ষেত্র। ভয় কি সেটা তিনি জানতেন না। কখনো জ্বলন্ত চিতার সামনে বসে থাকতেন, তো কখনো হাওয়ার সঙ্গে কথা বলতেন, কখনো জয় তারা বলে চেঁচিয়ে উঠতেন, কখনো দেবীকে মালা পরাতেন, আবার কখনো নিজেই পড়তেন। এক কথায় বামা খ্যাপার বেঁচে থাকার কারণ হয়ে উঠেছিলেন মন্দিরের তারা মা। ইচ্ছে হলে সারাদিন পুজো করতেন, কখনো কখনো গাছের তলায় বসে সময় কাটিয়ে দিতেন, তো কখনো ভোগ নিবেদনের আগেই ভোগ খেয়ে নিতেন।
এইসবের জন্য সমাজ তাকে বহুবার তিরস্কার করেছে, অবহেলা করেছে, এমনকি মারধর করে মন্দির থেকে বার করেও দিয়েছে। কিন্তু মায়ের প্রতি তার অগাধ প্রেম তাকে বানিয়ে তোলে সিদ্ধ পুরুষ, ত্রিকালদর্শী, সাধক ও তান্ত্রিক। ঘড়ির কাঁটা যে কিভাবে বয়ে যেত সেই সবের প্রতি তার কোনো হুঁশ ছিল না। বড় মা করে রাত দিন এক করতেন বামা খ্যাপা। সারাটা দিন প্রকৃতির সঙ্গে মিশে থাকতেন তিনি। অবশেষে কৈশোরকাল থেকে বজ্রবাসী কৈলাসপতির থেকে বামা দীক্ষা নেন আর মোক্ষদানন্দ দেন সাধনার শিক্ষা। শুরু হয় বামাচরণের তন্ত্র সাধনা। ক্রমশ সে আরও বড় মাপের সাধক তথা তান্ত্রিক হয়ে ওঠেন। তিনি কারোর উদ্দেশ্যে কিছু বললে সেটা সত্য হয়ে যেত। এতে করে একদিকে যেমন অনেকেই তাকে ভক্তি করতে শুরু করে, আবার অনেকেই তাকে হিংসা করে। বিশেষত মন্দিরের বাকি পুরোহিতরা বামাকে একেবারেই পছন্দ করতেন না। তাদের কাছে বামা ছিলেন শুধু একজন উন্মাদ মানুষ, অথচ এই বামা ছিলেন মায়ের অত্যন্ত প্রিয় সন্তান। একদিকে যেমন রামকৃষ্ণ পরমহংস ছিলেন মায়ের পরম আপন, তেমনি এই কালী সাধক বামা খ্যাপা। এই দুই কিংবদন্তি পুরুষ এতটাই সহজ সরল ছিলেন যে নিয়ম এদের কাছে কিছুই না। এরা আপন বিচার ও আপন খেয়ালে চলত। সমাজের বেঁধে দেওয়া নিয়ম তাদের নিজস্ব জীবনযাপনকে বিঘ্নিত করেনি, বরং বরাবর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে স্থির থেকেছেন নিজেদের বিচার বিবেচনায়। অবশ্য নিয়মকে অমান্য করার ক্ষেত্রে বুকের পাটা থাকতে হয়। কজন মানুষ আছেন যারা নিয়মকে অগ্রাহ্য করে নতুন সুর বাঁধতে পেরেছেন? যারা নিজেদের মতন করে বাঁচতে পেরেছেন তারাই জীবনে উল্লেখযোগ্য মানুষ হয়ে উঠতে পেরেছেন। এই প্রসঙ্গে এটা বলতে পারি যে কালী সাধক বামা ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। সে অগ্রাহ্য করতে পেরেছে পুঁথিগত বিদ্যাকে, অথচ সে পণ্ডিত মানুষ। সে লোভ লালসা ত্যাগ করতে পেরেছে, অথচ সে সবথেকে বড় ধনী পুরুষ। সে ভয় লোকলজ্জা ত্যাগ করে মায়ের আরাধনা করেছে। তাই তো সে জ্ঞানী ও বাকসিদ্ধ ত্রিকালদর্শী সাধক। তাই বলে আমি আপনি যদি হঠাৎ করেই নিয়মকানুন না মেনে কাজ করি, হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হব, নয়তো আইনের কাঠগোড়ায় দাঁড়াতে হবে। আসলে আমরা হলাম অত্যন্ত সাধারণ মানুষ। কেউ কেউ চেষ্টা করি অসাধারণ হয়ে ওঠার, অথচ এইসব সিদ্ধ পুরুষ ও গুণী মানুষেরা জন্মলগ্ন থেকেই অসাধারণ। সেই জন্যই বিনা স্কুল কলেজ গিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠতে পেরেছেন। রামকৃষ্ণ স্বয়ং জ্ঞানী মানুষ ও সাধারণের কাছে পরম গুরু হয়ে উঠতে পেরেছেন, এবং বামা খ্যাপা মায়ের সাধক হয়ে উঠতে পেরেছেন। আসলে রামকৃষ্ণ হোক বা রবীন্দ্রনাথ বা স্বামীজি বা বামা খ্যাপা, এরা প্রত্যেকেই আমাদের কাছে প্রেরণা। এদের অনুকরণ করলে চলবে না, কারণ অনুকরণ কখনোই কিচ্ছু শেখায় না, বরং এদের অনুসরণ করা উচিত। তাহলে আজকের পর্ব এইটুকুই।